এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বাংলাদেশের দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকাতে। এছাড়াও বিহারের কাছে নতুন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এবং হিমালয়ের পাদদেশে অবস্থান করেছে বর্তমান মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দেখা যেতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হবে, যার মধ্যে বৃহস্পতিবার সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকছে। ইতিমধ্যে রাত থেকে সকালে অনেকটা বৃষ্টিপাত আমরা বুধবার দেখেছি। বুধবার সকালের পর থেকে অনেক জায়গাতেই বৃষ্টিপাত থমকে গিয়ে আংশিক মেঘলা মেঘলা ভাব কিন্তু রয়েছে। এরই মধ্যে আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাতের দিকে বেশ কিছু অংশে আবারও বৃষ্টিপাত নেমে পড়তে পারে এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ জোরদার বৃষ্টিপাত নামতে পারে। চলুন আমরা এই বিষয়গুলিকে আলোচনা করব। নিম্নচাপের কি খবর রয়েছে সেটাও আমরা দেখাবো। জোড়া নিম্নচাপ হতে পারে এমন সম্ভাবনাও থাকছে সাগরে, সেগুলো আমরা শেষ ভাগে দেখাবো। তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। আজ আপনার এলাকায় আকাশটা এখন কেমন পাচ্ছেন এবং এখন কি গুমট গরমটা বেশি লাগছে নাকি মোটামুটি রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে কি খবর রয়েছে সেটাও আমরা দেখব। চলুন আমরা এখানে ফেরত আসছি, তার আগে আপডেটগুলো দেখে দিই। প্রথমে দেখে নেব ডিবিসি থেকে কি আপডেট রয়েছে। তো ডিবিসি থেকে আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে, 4 তারিখ থেকে যে জলটা ছাড়া হচ্ছে সেটা হচ্ছে 60,000 কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যে দামোদর এবং তার শাখা নদীগুলিতে জল বেড়ে যাবার কথা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু জলমগ্ন পরিস্থিতি এখনো রয়েছে। তো সেইগুলিতে এখনো পুরোপুরি উন্নতি আসেনি। বীরভূমের কিছু এলাকাও রয়েছে, পাশাপাশি কিছু কিছু বাঁকুড়াতেও রয়েছে অল্প স্বল্প। এছাড়াও যেটা রয়েছে আমাদের পূর্ব বর্ধমান এবং হাওড়া আর হুগলির বেশ কিছু অংশ জলমগ্ন পরিস্থিতি রয়েছে। তো জানাবেন আপনারা যারা ওখান থেকে দেখছেন তাদের এলাকায় জলস্তর বৃদ্ধি হয়েছে নাকি একই রকম রয়েছে। দুর্ভোগ কিন্তু মানুষের এখনো চলছে, চাষি ভাইদেরও সমস্যা এখনো রয়েছে ধান চাষ নিয়ে। আজকে যে ওয়েদার সিস্টেমগুলি রয়েছে সেটা কি পরিবর্তন হয়েছে সেটা আমরা এখানে তুলে ধরবো। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে রয়েছে, সেটা কিন্তু রয়েছে পাঞ্জাবের হরিয়ানা থেকে চণ্ডীগড় হয়ে দেহরাদুন হয়ে উত্তরাখণ্ডের গোরখপুর হয়ে এটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা হিমালয়ের একদম পাদদেশের কাছাকাছি রয়েছে। আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে। যেটা ছিল সেটা ইতিমধ্যে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে অবস্থান করছে। এর পাশাপাশি আর কি রয়েছে এখানে, আর একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে যে উত্তর বিহার সংলগ্ন এলাকাতে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এগুলো জানানো হচ্ছে। এর পাশাপাশি 8 তারিখ যেটা এখানে বলা হচ্ছে যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গাতে আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, সেগুলো আমরা এখানে আর বলছি না। এবার একটু দেখে নেব যে সতর্কতা কেমন রয়েছে 6 এবং 7-এ। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অংশে সতর্কতা তো রয়েছে। তো উত্তরাখণ্ডে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রেড অ্যালার্ট রয়েছে, সেখানে তো দুর্ঘটনা হয়েছে মেঘ ভাঙা বৃষ্টিতে। তো ইতিমধ্যে এই দিকগুলোতে রয়েছে সতর্কতা। তবে উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং কিছুটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে কোথাও কোথাও এবং সঙ্গে বাংলাদেশেও থাকবে। এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতগুলো মূলত হতে পারে এই বাংলাদেশের কাছে, যেহেতু ঘূর্ণাবর্তটা অবস্থান করেছে মধ্যভাগে, তাই বাংলাদেশ সংলগ্ন হয়তো মুর্শিদাবাদ বা নদিয়া, উত্তর 24 পরগনা বা একটু পূর্ববর্তী এলাকাতে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এছাড়াও সম্ভাবনা থাকবে, যেহেতু ঘূর্ণিটা ঘুরছে তাই আমাদের পশ্চিমের দিকের জেলাতেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। এগুলো এই দিনে থাকার পর এটা বৃহস্পতিবারেও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমরা তাই দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য কি সতর্কতা দিয়েছে। তো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ সিকিম এলাকাতে আগামী 12 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তার পাশাপাশি 8, 9, 10 এখানে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে সবথেকে বেশি সম্ভাবনা এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছুটা বিক্ষিপ্ত হবে। এই 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে 8 তারিখ পর্যন্ত সতর্কতা। 9 তারিখ 9, 10, 11, 12 মধ্যে কিছুটা কমে গেলেও হয়তো ওই 12 তারিখ বা 11 তারিখ আবার একটু পরিবর্তন হতে পারে। আপাতত 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, যেখানে ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত তো হবেই, কিন্তু তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কখনো পূর্ব দিকের জেলা, কখনো মধ্যভাগে, কখনো আবার পশ্চিমের দিকের জেলা, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম বা ঝাড়গ্রাম ওই সাইডগুলোতেও কোথাও কোথাও হতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে এগুলো অদল বদল করে ভারী বৃষ্টিপাত জায়গাগুলো দেখা যাবে। কলকাতা, হাওড়া আশেপাশেও কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে, মানে 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এগুলো তো হতে পারে, আবার মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এদিকেও হতে পারে, আবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকেও কিছু হতে পারে, পুরুলিয়ার দিকেও হতে পারে। এরকম করে এই সময়কালটার মধ্যে টোটাল একটা বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাবে, এবং যার ফলে কোথাও কোথাও ঝাড়খণ্ডেও কিছু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অনেকটা হওয়ার পরে আকাশ অনেক জায়গাতেই থমকে আছে, পরিষ্কার অনেকটাই রয়েছে, তবে নতুন করে মেঘ আবার তৈরি হচ্ছে। উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে মেঘ তৈরি হচ্ছে, এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে মেঘ তৈরি হচ্ছে। পরের দিকে এইগুলোতে মেঘ আসবে, তাই কোথাও কোথাও একটু গুমোট গরম থাকতে পারে। ভালো করে যদি মেঘটাকে দেখেন যে এখানে কিন্তু ঘূর্ণিটা রয়েছে, বাংলাদেশে যে মধ্যভাগে যে ঘূর্ণাবর্তটা অবস্থান করেছে তার জন্য কিন্তু মেঘগুলো আস্তে আস্তে একটু করে ঘুরছে, অল্প স্বল্প করে ঘুরছে। এই ঘূর্ণির সময় দেখুন, এই যে চট্টগ্রাম রয়েছে, ত্রিপুরার দিকে আস্তে আস্তে কিন্তু বজ্রশীল মেঘ, সঞ্চারণশীল মেঘ তৈরি হচ্ছে, এবং কিছু কিছু এই রংপুর বা এদিকে দিনাজপুর এদিকেও মেঘ তৈরি হচ্ছে, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে। আর এইখানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত বিহারের উত্তর ভাগে, যার ফলে এই পুরো জায়গাতে ঘূর্ণির পরিবেশ রয়েছে, ফলে যে জলীয় বাষ্প থাকছে যার জন্য আর্দ্রতা তো বেশি রয়েছে, গুমোট গরম একটু থাকতে পারে, কিন্তু যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেগুলো আমরা দেখবো এখন 3 দিনের পরিবেশ দেখে নেব। নিম্নচাপটা আমরা শেষে দেখব। আপাতত যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে, কোথাও কোথাও একটু কম হবে, কারণ রাত থেকে সকাল 9টা দিয়েছে, তাই পরের দিকে এটা মূলত যেটা হবে বিকেল সন্ধ্যের আশপাশ থেকে বৃষ্টিপাতগুলো আসবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা থাকবে এবং মধ্যভাগেও থাকবে, তাই ঝাড়খণ্ড এদিকে যে মেঘ তৈরি হচ্ছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাত বিকেলবেলার মধ্যে কিছু অংশে চলে আসবে। তাই আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকাতে ঘুরিয়ে পড়ে, এগুলো ছবির সঙ্গে বাস্তবে মিল পাবেন না, অদল বদল হবে, তো বৃষ্টিপাত কিন্তু এখানে কিন্তু রয়েছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এইগুলোতেও থাকবে। দেখতেই পাচ্ছেন যে এই জোনটাতে কিন্তু এগুলোতে সময়গুলো একটু অদল বদল হবে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, কালনা, সিউড়ি, আরামবাগ, এখানে রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এগুলো চন্দ্রকোনা এগুলোতেও রয়েছে, তাই বৃষ্টিপাতগুলো এগুলোতে থাকবে। এগুলোতে পরিবর্তন একটু পাবে, বাস্তবে পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে যে মালদা বা দিনাজপুর এই সাইডেও বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে, এই যে কোথাও কোথাও দেখা যাচ্ছে, তাই এগুলোতে কিন্তু এগুলো থাকতে পারে। তাই এইগুলোতে কোথাও কোথাও আসবে, সময়গুলো এর সঙ্গে বাস্তবে মিল একটু অদল বদল পাবেন। কেউ হয়তো দেখবেন যে মিলে গেছে, কেউ দেখবেন যে যখন দেখতে পাচ্ছেন তার থেকে হয়তো আরও 2-3 ঘন্টা বাদে হচ্ছে, এগুলো হতে পারে। রাত থেকে সকালে আবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে বৃষ্টিপাত। বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিটা বাড়বে, মেঘলা আকাশটা দেখুন থাকবে, মেঘলা আকাশটা কিন্তু বৃহস্পতিবার অনেকাংশেই মেঘলা আকাশ হবে, এই যে মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তাই একদম রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃহস্পতিবারে কিন্তু সারাদিনই বিভিন্ন অংশে সতর্কতা থাকবে, এবং যেটা হবে যে বৃষ্টিপাত সবসময় কিন্তু হবে না। আর উত্তরবঙ্গ 7 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আকারে, আর 8 তারিখেও মেঘলা আকাশ হবে, 9 তারিখে সামান্য একটু হবে। এরকম ভাবে কিন্তু 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা ভালো থাকবে। রবিবার থেকে সম্ভবত মেঘলা আকাশ অনেকটাই কমে যাবে, অনেক জায়গাতেই রোদের দেখা মিলবে। রবিবার, সোমবার এবং এই মঙ্গলবার আবার হয়তো বৃষ্টিপাত আসতে পারে, এইরকম। তো 2 দিন একটু বৃষ্টিপাত একটু কমে যাবে রবিবার সোমবারের মধ্যে। তো আপাতত তার মানে শনিবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের মেঘটা পাবো, এবং যার ফলে যে বৃষ্টিপাতগুলো আমরা দেখালাম, এই বুধবারের পরে বৃহস্পতিবার যে বৃষ্টিটা ঢুকছে সেটা একটু দেখুন, যে আপনার এলাকাটা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে এই দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ভেতর দিকেও প্রবেশ হবে, তাই খুলনা, বরিশাল এদিকেও বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এখানে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এবং দেখুন পরের দিকে এই যে বৃষ্টিটা বাড়ছে কেমন দেখুন, এই যে এখানে ধানবাদ রয়েছে, রাঁচি এবং জামশেদপুর এই এলাকাতে তো জোরদার বৃষ্টিপাত হবে। আমাদের উড়িষ্যার উত্তর পূর্ব দিক, মানে এই দিকটাতে বৃষ্টিপাতগুলো থাকবে, তাই এই দিকে বৃষ্টিপাত থাকবে। যে বাদাম পাহাড়, বারিপদ, জলেশ্বর এইগুলোতে বজ্রগে থাকবে, এবং এই হওয়ার পাশাপাশি যেটা হবে চাকুলিয়া, মানে মোটামুটি ঝাড়গ্রামের দিকে একটা জোরদার বৃষ্টিপাত হতে পারে। আরামবাগ পর্যন্ত যাচ্ছে, পুরুলিয়া, রঘুনাথপুর এগুলোতে যাবে, মানবাজার, মুড়ি, ঝালদা এদিকে দিয়ে যাবে। এর পাশাপাশি এই বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর হয়ে
উত্তর পূর্ব দিক বরাবর ঠেলতে পারে এবং দেখা যাবে বৃষ্টিপাতগুলো কিন্তু ছড়িয়ে হবে, ওয়াইড স্প্রেড হবে। সেক্ষেত্রে একদম দেখা যাবে যে মালদা বা আমাদের বীরভূম, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে জোরদার বৃষ্টিপাত হতে পারে। তাই আসানসোল, দুর্গাপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং দেখুন যে মাঝখান দিয়ে মেদিনীপুরের উপর দিয়ে এই বৃষ্টিটা এই দিকে যাবে। তাই রাত একদম এগুলো রাত পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা থাকবে, এরকমভাবে যাবে। তাই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির বিভিন্ন অংশে খড়দা, পানিহাটি, বারুইপুর, বিষ্ণুপুর, আমতা, বজবজ, কানাকুল, ঘাটাল, হাবড়া, চন্দ্রকোনা, চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, মুড়াগাছা, এর পাশাপাশি মেহেরপুর, আলমডাঙ্গা ওদিকেও যাবে। মানে বাংলাদেশের খুলনা বিভাগে কাটুয়া, কালনা হয়ে বেলডাঙ্গা হয়ে হরিহরপাড়া, ডোমকল, বহরমপুর, নওদা, করিমপুর, জলঙ্গি, আজিমগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কা, রামপুরহাট, দুমকা, সিউড়ি, বোলপুর, আহমেদপুর, গুসকরা সব দিকে কিন্তু এই বৃষ্টিপাতগুলো হওয়ার চান্সটা থাকবে। বৃহস্পতিবার হয়ে গেল, এরপরে দেখুন বৃহস্পতিবার রাতে যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগে এবং বিহারের উত্তর ভাগ, উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতগুলো জোরদার হবে। তাই শিলিগুড়ি, জলপাইগুড়ি, জিয়াগঞ্জ, কোচবিহার, মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলাকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ বৃষ্টিপাত হবে। গঙ্গারামপুর, বালুরঘাট, পোরশা, গোমস্তাপুর, মালদা বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা। এটা হয়ে গেল। এরপরে যা হবে আসামের দিকে বৃষ্টিপাত কিছুটা হবে। আর শুক্রবার বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে জোরদার বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা এগুলোতেও বৃষ্টিপাতগুলো থাকবে। রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকার পর একটু কমে যাবে, কিন্তু বেলার পর থেকে দুপুরের মধ্যে 1-2 পশলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে ছড়াবে, যেটা এইরকমভাবে হতে পারে। এবং এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের টান থাকবে এবং দমকা হাওয়া একটা থাকবে, এরকম কিন্তু থাকবে। সামান্য সামান্য গুমুর গরম থাকবে, বৃষ্টিপাত হলে স্বস্তিটা লাগবে, এরকমই কিন্তু রয়েছে। এবং 9 তারিখে সামান্য 1-2 পশলা রোদ বোধ বেরোবে। 9 তারিখে কিন্তু যেটা হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে 1-2 বৃষ্টিপাত, কেউ কেউ ঝেঁপে পাবেন, কেউ কেউ একটু বিক্ষিপ্ত মাঝারি ভারী পেতে পারেন এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। রবিবার থেকে বৃষ্টিপাত অনেক কমে যাবে। এরপরে কিন্তু বৃষ্টির আবার আসবে উত্তরবঙ্গে 11 থেকে 12 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে শুরু হবে। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে সিকিম, ভুটান, নেপাল। তাই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ওই পাহাড়ি অঞ্চলে কিছুটা সতর্কতা থাকবে। 11 এবং 12 তারিখে এই বৃষ্টিপাত জোরদার হবার পর 12 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও একটু কমে যাবে তারপরে, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণি থাকবে, লো প্রেসার এরিয়া। এই লো প্রেসার এরিয়ার জন্য জলীয় বাষ্প টেনে নেবে, ফলে একটু গুমর গরম বেড়ে যাবে এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে একটা নিম্নচাপের ফলে বৃষ্টিপাত বেড়ে গেল। আমাদের এখানে সামান্য সামান্য বৃষ্টিপাত হবে, এটা হয়ে গেল একটা গভীর নিম্নচাপ পর্যন্ত বা সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে। এটা হওয়ার পর এটা যখন ঢুকে যাবে, এরপরে আবার একটা নিম্নচাপ দক্ষিণবঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এবারে হতে পারে, যেটা হচ্ছে যে 19 বা 20 তারিখের দিকে হতে পারে। এই একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন। এর ফলে সেটা কি হবে না হবে পরে আমরা জানাবো। ধন্যবাদ।